নিয়োগ দুর্নীতি মামলায় এবার আবারও নজরে পার্থ চট্টোপাধ্যায়। ফের পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করতে চায় সিবিআই। পার্থ চট্টোপাধ্যায়কে অন্য একটি মামলায় গ্রেপ্তারের আশঙ্কা। আজই সিবিআই স্পেশাল 1 নম্বর আদালতে ভার্চুয়ালি পেশ করা হবে পার্থ চট্টোপাধ্যায়কে এবং পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই এর মামলা কলকাতা হাইকোর্টের বিচারাধীন রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, আমরা দেখেছিলাম 2022 সালেই কেন্দ্র শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। তার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালিয়ে এবং জিজ্ঞাসাবাদের পরবর্তীতেই কিন্তু রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল 2022 সালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এবং তার পরবর্তীতে আমরা দেখেছি পার্থ ঘনিষ্ঠ অর্পিতা চট্টোপাধ্যায়ের বাড়িতেও কিন্তু কোটি কোটি টাকা মেলে এবং সেই ঘটনায় এবং তার পরবর্তীতেই আমরা দেখতে পেয়েছি যে 2.5 বছর পর আবারও নিয়োগ দুর্নীতি মামলায় নজরে এবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ফের পার্থকে গ্রেপ্তার করতে চায় সিবিআই, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায়কে এবার অন্য মামলায় গ্রেপ্তারের আশঙ্কা করা হচ্ছে। ফের নিয়োগ দুর্নীতি মামলায় নজরে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কথা বলবো বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন ফোন লাইনে। সজল বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সজল বাবু, এবার নিয়োগ দুর্নীতি মামলায় ফের আরেকবার নজরে পার্থ চট্টোপাধ্যায় এবং একটি অন্য মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তারের আশঙ্কা। সিবিআই সেই গ্রেপ্তার করতে চাইছে, কি বলবেন আপনি? যদি নতুন কোনো ঘটনা সামনে আসে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি সিবিআই মনে করে তাকে গ্রেপ্তার করার দরকার করবে, তাতে আর মনে করার কি আছে? অপরাধ করে থাকলে তাকে শাস্তি পেতে হবে, আর অপরাধ না করে থাকলে নির্দোষ প্রমাণ হয়ে বেরিয়ে আসবেন। যার ঘরে 52 কোটি টাকা আর কারি কারি সোনা পেয়েছে, তাকে নিয়ে আর মন্তব্য কি করব? সে তো নিশ্চয়ই অপরাধী। এ টাকা তো তার, পার্থ বলছে আমারও নয়, অর্পিতা বলছে আমারও নয়। আমরা জানি ওদের নয়, কারণ টাকাটা পাবলিকের। তো পাবলিকের যারা এত এত টাকা মেরেছে তাদের জেলেই থাকা উচিত। অসুবিধা কি আছে? একটা জেল তো খাটছে, তার সঙ্গে আরেকটা চলবে, অসুবিধা করে। ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য। আপনাদের জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতি মামলায় এবার ফের নজরে পার্থ চট্টোপাধ্যায়। ফের একবার পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করতে চায় সিবিআই। এর আগেই আমরা দেখেছিলাম 2022 সালের জুলাই মাসে তার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালিয়ে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। আর এবার নিয়োগ দুর্নীতির মামলায় ফের একবার তাকে গ্রেপ্তার করতে চায় সিবিআই, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, পার্থ চট্টোপাধ্যায় ফের একবার তার গ্রেপ্তার হওয়ার আশঙ্কা। অন্য একটি মামলায় সিবিআই তাকে গ্রেপ্তার করতে চাইছে, এমনটাই জানা যাচ্ছে। অন্য একটি মামলায় গ্রেপ্তারের আশঙ্কা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। 2022 সালেই তাকে গ্রেপ্তার করেছিল ইডি, আর এবার সিবিআই তাকে গ্রেপ্তার করতে চাইছে অন্য একটি মামলায়। আজই সিবিআই স্পেশাল 1 নম্বর আদালতে তাকে পেশ করা হবে এবং সেখানেই এই আবেদন জানাতে পারে সিবিআই, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, পার্থ চট্টোপাধ্যায়কে ফের অন্য একটি মামলায় গ্রেপ্তার করতে চাইছে সিবিআই। কথা বলবো প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন ফোন লাইনে। সৌম্যবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সৌম্যবাবু, এবার নিয়োগ দুর্নীতি মামলায় ফের পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করতে চাইছে সিবিআই এবং অন্য একটি মামলায় যদিও তারা গ্রেপ্তার করতে চাইছে, কিভাবে দেখছেন আপনি এই বিষয়কে? যে তদন্তের গতি প্রকৃতি কিভাবে যাচ্ছে, তদন্তটা কিভাবে হচ্ছে, দীর্ঘদিন ধরে তদন্ত চলছে। পার্থ চট্টোপাধ্যায় অপরাধী কি অপরাধী না বাংলার মানুষ জানতে চায়। আপনাদের হেফাজতে শুধু রাখাটা তো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা দুর্নীতির যে বাংলার মেরুদণ্ড ভেঙে দিয়েছে, কয়েকটা প্রজন্মের শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গেছে। বাংলার আগামী প্রজন্ম ভাববে যে শিক্ষায় কত বড় দুর্নীতি হয়েছে। কিন্তু একা নয়, পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্য অনেক বড় বড় নাম, তাদের মধ্যে কেউ কেউ আবার ছাড়া পেয়ে গেছেন, জামিন হয়েছে তাদের। তাহলে কি সেই দিকেই যাচ্ছে? সিবিআই কি তাহলে তদন্ত করতে পারত? সিবিআই কি তাদের জোগাড় করতে পারছে না তথ্য? নাকি দাদা দিদির চাপ
অন্য দিক থেকে প্রভাবিত হচ্ছে যে এবার মানে করে অনেকদিন হলো লোক দেখানো, এবার ছেড়ে দাও, তাই আদালতের কাছে ফেস সেভ করার জন্য অন্য একটা মামলা জুটছেন কিনা সেটা প্রশ্ন থেকে যাবে। রাজনৈতিক মহলে এখন চর্চিত আলোচিত বিষয় হচ্ছে সিবিআই ইডি গ্রেপ্তার করছে অথচ কিছুই করতে পারছে না, সেটা কি রাজনৈতিক প্রভাব নাকি দাদা এবং দিদির সম্পূর্ণরূপে আঘাত, এবং সেটা থেকেই আর একটার পর একটা লোক ছাড়া পেয়ে যাচ্ছে। দুর্নীতি হয়েছে এটা তো লুকোনোর কোনো জায়গা নেই। তাহলে কারা করেছে, কেন করেছেন, কেন প্রমাণ করতে পারছেন না, এটা কিন্তু আগামী দিনে বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় ছিলেন ফোন লাইনে, তার কি প্রতিক্রিয়া শোনালাম আপনাদের জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতিতে নজরে এবার পার্থ চট্টোপাধ্যায়। ফের পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করতে চায় সিবিআই। পার্থ চট্টোপাধ্যায়কে অন্য মামলায় গ্রেপ্তারের আশঙ্কা। আজ এই সিবিআই স্পেশাল 1 নম্বর আদালতে ভার্চুয়ালি পেশ করা হবে পার্থ চট্টোপাধ্যায়কে, এবং পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই এর মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ফের নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তারের আশঙ্কা। সিবিআই গ্রেপ্তার করতে চায় পার্থ চট্টোপাধ্যায়কে অন্য একটি মামলায়। নিয়োগ দুর্নীতি মামলায় ফের একবার নজরে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আমরা এর আগেই দেখেছি 2022 সালের জুলাই মাসে কিন্তু তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি, এবং তার পরবর্তীতেই দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়। এবার আবারও নিয়োগ দুর্নীতি মামলায় নজরে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ফের পার্থকে গ্রেপ্তার করতে চায় সিবিআই। কথা বলবো তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন ফোন লাইনে। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। জয়প্রকাশ বাবু, যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত যে আবারও পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করতে পারে সিবিআই, কি বলবেন আপনি? সিবিআই এর দৈন্যদশা তো বুঝতেই পারা যাচ্ছে, আপনারাও সেইটা প্রকাশ করুন। গতকাল আমরা দেখেছি আদালতে 3 বার তাদের এই আরজি করের মামলায় 3 বার তাদের অ্যাপ্লিকেশন বদলাতে হয়েছে। যাকে ক্ষমা করুন স্যার, বুঝতে পারিনি স্যার বলে তাদের চারিদিকে সারা ভারতবর্ষে মিথ্যে মামলায় যাদেরকেই দিয়েছেন সেখানে একের পর এক বেল হয়ে যাচ্ছে। এখানেও সেই সম্ভাবনা দেখে আজকে 2 বছর হয়ে গেছে, 2 বছর 3 মাস বোধহয় হলো পার্থ চট্টোপাধ্যায়কে এরা গ্রেপ্তার করেছিল। আজকে আবার বলছে না আমরা একটা নতুন মামলা দেব, কারণ আমরা ওই নতুন আটকাতে পারছি না, নতুন মামলা দিয়ে তদন্তের বাহানাতে আমরা ধরে রাখবো। এসব হচ্ছেটা কি? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মানে কি যা ইচ্ছে তারা করতে পারে? তারা তাই করছে। বিজেপির অঙ্গুলি হেলনে ভয় পেয়ে গেছে, অনুব্রত জামিন পেয়ে গেছে, অন্যদিকে অন্য বিরোধী দল নেতারা সব জামিন পেয়ে যাচ্ছে, কেজরিওয়াল জামিন পেয়ে গেছে। কোনো অপরাধ প্রমাণ করতে পারলাম না, এত চিৎকার করলাম দুর্নীতি করে কিছুই হলো না, সুতরাং আবার একটা মামলা দিয়ে তাকে আটকে রাখো। এসব ছেদও তদন্ত করছে সিবিআই, তদন্তের নামে প্রহসন চলছে, এটা বলতে আমার কোনো লজ্জা নেই। ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য। আপনাদের জানিয়ে রাখি, ফের পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করতে চায় সিবিআই, এমনটাই জানা যাচ্ছে। এবার অন্য একটি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তারের আশঙ্কা। আজই সিবিআই স্পেশাল 1 নম্বর আদালতে ভার্চুয়ালি পেশ করা হবে পার্থকে, এবং পার্থর সিবিআই এর মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন।